দুদিন বিরতির পর আবারও বৃষ্টি শুরু হয়েছে সুনামগঞ্জ, নেত্রকোনা ও কিশোরগঞ্জের হাওরে। এতে আবারও ব্যাহত হচ্ছে ধান কাটা। কৃষকরা জানান, বৃষ্টি অব্যাহত থাকলে ডোবা ধান সম্পূর্ণ নষ্ট হওয়ার শঙ্কা রয়েছে। এদিকে আবহাওয়া অফিস বলছে বৃষ্টি থাকবে আরও কয়েকদিন। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। দুদিন বৃষ্টি হয়নি সুনামগঞ্জের হাওরে। কৃষকের স্বস্তি ফুরিয়ে শনিবার ভোর থেকে বৃষ্টি শুরু হয়। তাই বৈরী আবহাওয়ার কারণে কাজে যেতে পারেননি বহু কৃষক। এখন পর্যন্ত শতকরা 60 ভাগ জমির ধান কাটা হলেও ডুবে থাকা 15,000 হেক্টর জমির ধান কাটা নিয়ে বেড়েছে শঙ্কা। এদিকে পাহাড়ি ঢলের চাপে জেলার মধ্যনগর উপজেলার পাউবোর বাঁধ ভেঙে পানি ঢুকছে দোয়ালা হাওরে। গেল 24 ঘন্টায় জেলায় 12 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। বৃষ্টি লাগে মানুষও পাইতেছি না, মানুষ ধান কাটতে যায় না। গরম হইতে পারি না, বাইরে আইলেও শান্তি নাই। যেমন হকিয়া জমি আছি, অর্ধেক তুলছি আর অর্ধেক তুলতে পারছি না। তাছাড়াও খামলা মিলেন না, যে অবস্থা লাগছে বুঝছি নি, 2 দিন না ধরাই পানি বাড়তেই আছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, বৃষ্টি অব্যাহত থাকলে ফসল রক্ষা বাঁধ ভাঙার শঙ্কা রয়েছে। পরবর্তী 4 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। তো এই বৃষ্টিপাতগুলো হলে আসলে আমাদের সুনামগঞ্জে একটি আগামপন্ন আশঙ্কা রয়েছে। পাশাপাশি যে সুনামগঞ্জে হাওরে যে জলবদ্ধতা তৈরি হয়েছে সেটি আরো প্রকট রূপে ধারণ করতে পারে। নেত্রকোনার 6 উপজেলার হাওর অঞ্চলেও একই অবস্থা। নৌকা দিয়ে পানিতে ডুবে থাকা ধান কেটে সংগ্রহ করছেন কৃষকরা জানান, সারা বছর তাদের খাদ্যের জন্য এই ভেজা ধানই এখন শেষ ভরসা। 2,000-3,000 টাকা কাড়া দিয়ে হলেও জমিটা খাড়ায় আনতেছে, কিন্তু যেভাবে আনতেছে এইভাবে ধান কিন্তু আবার দুর্গন্ধ হইতেছে। এই যে ডুবাই নিছে, এখন কি খাবো এই চিন্তায় যান বাঁচতেছে না, রাত্রে ঘুম আসে না। বিঘা বিক্রি করতে 600 টাকা মন, কিন্তু গৃহস্থ কি করবো, বাড়িতে নিলেও শুকাইতে পারতেছে না, দিনের যে ওয়েদার। কিশোরগঞ্জেও সকাল থেকেই থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। আপাতত ধান কাটা বন্ধ। যেসব জায়গায় ধান কাটা হয়েছে সেখানে ধান শুকানো নিয়ে সমস্যা হচ্ছে। ধান কাটার শ্রমিকও পাওয়া যাচ্ছে না। বৈরী আবহাওয়া ও বজ্রপাতের শঙ্কায় অনেক শ্রমিক মাঠে কাজ করতে চাচ্ছেন না। আমার তো আজকে নিকেত আছে, এখানে কাটার মতন ভাব নাই, পরিবেশ নেই। ধান তোলার চিন্তা ভাবনা ছিল, বৃষ্টিতে তো আরো নষ্ট হইতেছে, আমরা আর কিছু করতে পারতেছি না। এই দুজু না লইতে পারি ধান, তে তো আমরা মরাই, এমনি মরা জীবিত মরাই। নিকলি আবহাওয়া অফিস জানিয়েছে, সকাল থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। তবে জেলার অন্যান্য উপজেলায় বৃষ্টির পরিমাণ আরও বেশি। হাসান আহমেদ, 71।